দর্শক, চামড়া বেচাকেনার আরও খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, সাভারে এবার চামড়ার আমদানি কি লক্ষ্যমাত্রার তুলনায় কমে গেছে? আর ট্যানারি মালিকরা কে বলছেন? মুনিয়া, এবার অর্থাৎ আজ ঈদের চতুর্থ দিন। এই দিনে কিন্তু যে ট্যানারি শিল্পর যে চামড়া যে লক্ষ্যমাত্রা ধারণ করা হয়েছে সেটা কিন্তু 60 থেকে 80 লক্ষ থেকে 85 লক্ষ টাকা। তবে 85 লক্ষটি, এবং সেই সাথে কিন্তু সেই তুলনায় 4,35,000 মতো এখন পর্যন্ত চামড়া এসেছে। এবং যেটা ট্যানারি মালিকরা যেটা বলছেন যে বৃষ্টি থাকায় বাহির অর্থাৎ এই ঢাকার বাইরের যে চামড়াগুলো সেটি কিন্তু আসতে একটু দেরি করেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ঢাকার বাইরে যে চামড়াগুলো ইতিমধ্যে কিন্তু আসতে শুরু করেছে শিল্পনগরী অর্থাৎ সাভারের ট্যানারিতে কিন্তু আসতে শুরু করেছে। এবং সেই সাথে কিন্তু এবারে কিন্তু যে চামড়ার যে লবণ সময় মতো লবণ না দেওয়াতে কিন্তু এই চামড়াগুলো রয়েছেন সেটি কিন্তু পচনশীল হয়েছে। এবং যেটা বলছেন যে চামড়ার দাম কিন্তু কম রয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তবে সেক্ষেত্রে কিন্তু এইবার যে চামড়া অর্থাৎ এইবারকার কোরবানির যে পশুগুলো ছিলেন সেটি মোট ৮০ থেকে ৮৫ লক্ষ লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু সেটিকে গত 4 দিনে অর্থাৎ এই 4 দিনে কিন্তু 4,23,000 মতো চামড়া এখানে এসেছেন। এবং সেই সাথে সারা দেশের যে চামড়া সেটা কিন্তু আসতে শুরু করেছে এই অর্থাৎ আজকে থেকে কিন্তু যে ঢাকার বাইরের যে চামড়াগুলো ছিলেন সেগুলো আছে। এবং ট্যানারি মালিকরা যেটা বলছেন যে চামড়ার নির্ধারিত দাম কম থাকায় কিন্তু এবার যে তাদের যে লক্ষ্য অর্থাৎ তাদের যে লজের যে ব্যবসাটা সেটা কিন্তু থাকছে। এবং যে বর্জ্য স্থাপনা অর্থাৎ ইটিভি যে প্ল্যান্টটি রয়েছেন এটি বিভিন্ন অনিয়ম সহ কিন্তু গতকাল শিল্প উপদেষ্টা এই সাভারের ট্যানারিতে এসেছিলেন। এবং তিনি যেটা বলছেন যে বিভিন্ন অনিয়মের বিষয়টি নিয়ে কিন্তু কথা বলবেন। এবং সেই সাথে যদি বলা যায় যে এইবার পশুর যে চামড়াগুলো রয়েছেন সেটি কিন্তু মজুদের যে বিষয়টি কিন্তু যে লবণ সময় মতো দিতে পারেনি, তার ক্ষেত্রে কিন্তু এই চামড়াগুলো পচনশীল হচ্ছে। তবে ঢাকার বাইরে যে চামড়াগুলো ইতিমধ্যে কিন্তু আসতে শুরু করেছে, যে অর্থাৎ এই চামড়াগুলো যদি আসতে পারে অর্থাৎ ট্যানারি মালিকরা যেটা বলছেন এর ফলে কিন্তু তাদের যে লোকসানের যে পরিমাণ সেটি কিন্তু কম থাকবে। তো এই ছিল আমার কাছে শিল্পনগরীর ট্যানারির সর্বশেষ তথ্য। সাভার থেকে চামড়া বেচাকেনার খবর জানাচ্ছিলেন সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।